ফের প্রচণ্ড দুর্যোগের অশনি সংকেত বাংলায়। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ফের 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। 10 জেলায় শক্তিশালী কালবৈশাখীর সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। এর জেরে বিভিন্ন জেলায় প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টির সতর্কতাও দিল আবহাওয়া দপ্তর। তবে আরও কতদিন চলবে এই ঝড় বৃষ্টির খেলা? আজ থেকে ফের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী ও শিলাবৃষ্টি, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলায় ফের তুমুল ঝড় বৃষ্টির দুর্যোগের সংকেত আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। যেই নিম্নচাপের কারণে আবারও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি মাসেই। একাধিক এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল বেগে ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে এই ঘূর্ণিঝড় বাংলায় কতটা আঘাত হানবে বলে মনে করা হচ্ছে এবং কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা, কবে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় নতুন, এবং এই নিম্নচাপটি কতটা শক্তিশালী বৃদ্ধি করতে পারে এবং কবে নাগাদ আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়, এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তে লেটেস্ট আপডেটে। সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে জানানো হবে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে সবথেকে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, এই ঘূর্ণিঝড়ের আঘাত কতটা হতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট থাকছে। তার আগে জানবো যে আজ মঙ্গলবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। তারপর আসবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট নিয়ে। আজ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যা রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতা, এছাড়াও পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়া, এইসব অংশে মূলত আজ সন্ধ্যা বা রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। বাকি সমস্ত জেলাগুলিতেই আজ দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে বাংলাদেশের মেহেরপুর এবং ঢাকা সহ খুলনা, বরিশাল, মেহেরপুর এই দিকটাতেও আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বা কিছু কিছু সময় আবার বেশি মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাংলাদেশের বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে রংপুরের দিকেও আজ রাতের দিকে আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলিতে আকাশ সন্ধ্যা বা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকেও আজ সন্ধ্যা রাতের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া মূলত উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতে আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল বুধবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে জানিয়ে দেব। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে হাওড়া এবং হুগলি, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এলাকা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে। দিনভর ভ্যাপসা যে গরম রয়েছে তা মূলত কিছুটা স্বস্তি পেতে পারে এইসব জেলাগুলির মানুষরা। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেমারি, এছাড়াও এদিকে গলসি, সোনামুখী এবং বারজোড়া, কাকসা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের এদিকে মূলত আসানসোল, বোলপুর, গুসকরা, কাটোয়া, বীরভূম জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে চিত্তরঞ্জন এবং রঘুনাথপুর, আসানসোল, পুরুলিয়া পশ্চিমের, বাঁকুড়া জেলা, হুড়া, খত্রা, বিষ্ণুপুর, বলরামপুর, এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোয়ালতোড়, চন্দ্রকোনা এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, এই দিকটাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এলাকা, এদিকে কাটোয়া, এসব অংশেও, এছাড়া বগুলা, শান্তিপুর এবং রানাঘাট, চাপড়া, মুরাগাছা, পাতুলি, দেবগ্রাম এবং কাটোয়া, কেতুগ্রাম, নওডা, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের কিছু কিছু অংশ আজ বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ
ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে, যদিও বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিদ্যুৎ চমকাতে পারে। এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতেও আজ হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে মূলত আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই, তবে মাঝরাতের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে বাংলাদেশের, বিশেষ করে রাজশাহী বিভাগ এবং এদিকে সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এবং ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ এবং ঘোড়ারঘাট, এছাড়া চারাজিপুর, রংপুর, এই সমস্ত এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতে অথবা আগামীকাল ভোর রাতে, অর্থাৎ মোটামুটি রাত 12টা থেকে সকাল বা ভোর 5টা বা 6টার মধ্যেই ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে। এই সময় আবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং এদিকে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শুধুমাত্র এই সব এলাকাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে, অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতিও তৈরি হতে পারে এই মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবার 13 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে? বুধবার 13 তারিখ সকাল থেকে মূলত রংপুর, রাজশাহী বিভাগ, বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, এসব অংশে ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকাল বুধবার সকাল দুপুর পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে। এদিকে খড়গপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরের দিকে, এছাড়া মূলত দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বুধবার আগামীকাল 13 তারিখ। নদিয়া জেলা, শান্তিপুর, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, বীরভূম জেলার বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কোনো অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আগামীকাল বুধবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, ফরিদগঞ্জ, এইসব অংশে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বুধবার 13ই মে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখি, মূলত আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃহস্পতিবার বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে কার্যত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বৃহস্পতিবার এদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এসব এলাকা এবং রামপুরহাট, জঙ্গিপুর, এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার 15 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। এদিকে শিলচর, ইম্ফল এবং এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এইসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা কিছুটা বাড়তে পারে শুক্রবার মধ্যরাতের দিকে। শুরুতেই যেটা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বঙ্গোপসাগরে, অর্থাৎ এদিকে বিশেষ করে পন্ডিচেরি, নেল্লোর, চেন্নাই, তাঞ্জভুর এবং বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, এইসব অংশে উপকূলবর্তী এলাকাগুলিতে, অর্থাৎ এই সব উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিমের দিকে যেতে পারে, উত্তর পশ্চিম দিকে বরাবরও কিন্তু এটি মুখ হতে পারে এবং এটি মূলত বুধবার 13 তারিখের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এবং নিম্নচাপ শক্তিশালী হলে এটি ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলায় বা পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আঘাত করবে না বলেই এখনও পর্যন্ত প্রাথমিক ধারণা। এদিকে মূলত এটি বিজয়ওয়াড়া এবং তেলেঙ্গানা, চেন্নাই, পন্ডিচেরি, তাঞ্জভীর, এইসব অংশে আঘাত আনতে পারে। এর ফলে এইসব উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এই ঘূর্ণিঝড়টি কোন কোন এলাকায় আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টি কিন্তু
তৈরি হলে খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে না। এটি মূলত গভীর নিম্নচাপ তৈরি হয়ে একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি কিন্তু সম্পূর্ণ এইসব উপকূলবর্তী এলাকাগুলিতে আঘাত আনতে পারে। নেল্লোর, চেন্নাই এবং পন্ডিচেরি, তাঞ্জভির এবং বিজয়ওয়াড়া, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম এসব অংশেই এবং হায়দ্রাবাদের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এর সরাসরি কোনো প্রভাব বা পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে নেই। তবে এমনি বঙ্গোপসাগর থেকে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়, এর ফলেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী কয়েকদিন হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় থাকবে, যেটা প্রথমে আমি জানিয়েছি।